রাজ্য জুড়ে শনিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস, গরমের মাঝে বজ্রপাতের সতর্কবার্তা জারি। রবিবারও কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে উষ্ণ ও ভ্যাপসা আবহাওয়া। আগরতলা আবহাওয়া দপ্তরের 25 এপ্রিল দুপুরের বুলেটিনে আগামী কয়েকদিনের জন্য ত্রিপুরায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। দাবদাহের মধ্যেই এই বছরে কিছুটা স্বস্তির আশা দেখছেন সাধারণ মানুষ। শনিবার রাজ্যের 1 বা 2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনভর গরম ও ভ্যাপসা পরিস্থিতি বজায় থাকবে। শনিবার রাজ্যের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। রবিবার উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে স্বস্তির কথা শোনালেন আইএমডির আগরতলা শাখার অধিকর্তা ডক্টর পার্থ। ঠিক আছে, হ্যাঁ বলুন, কি নিয়ে বলতে লাগবে? বলছি, এই যে এখন প্রচন্ড রকমের দাবদাহ একটা সৃষ্টি হয়েছে, কবে নাগাদ স্বস্তি মিলবে? যদি ওয়েদার আপডেট কি রয়েছে? না, আমরা যে আজকের ওয়েদারটি কিছুদিন ধরেই তো পারসিস্ট করছে, 21 থেকে স্টার্ট হয়েছে হট এবং হিউমিড ওয়েদার। তো আমরা দেখেছি যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির ওপরে থাকছে। তো আমরা আশা করছি আজকে এবং কালকে এটা কন্টিনিউ থাকবে। আর কালকের ইভিনিং থেকে বৃষ্টিপাত স্টার্ট হবে আমাদের নর্দার্ন ডিস্ট্রিক্ট গুলোতে। আর পরশু থেকে লাইট টু মডারেট রেনফল বাড়বে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট। এটা তার জন্য কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমে আসবে, নর্মালের কাছাকাছি থাকবে। পাশাপাশি খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বলেও তিনি জানিয়েছেন। হ্যাঁ, যেমন আজকে যদি আমরা দেখি তাহলে নর্দার্ন ডিস্ট্রিক্ট গুলোতে কিন্তু থান্ডারস্টর্ম হয়েছে, ভালো থান্ডারস্টর্ম হয়েছে। রেনফল খোয়াই এখনো পর্যন্ত তেলিয়ামোড়াতে 22 মিলিমিটার রেনফল রেকর্ড হয়েছে থান্ডারস্টর্ম থেকে, এবং তার সাথে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বা বাতাস, যে দমকা বাতাস, সেটাও পরিলক্ষিত হয়েছে। তো যেহেতু এবার এটা তো হলেও যে আমরা যে হট এবং হিউমিড যেটা দিয়েছি সেটা কালকে অন্যান্য জেলাতেও 1 বা 2 জায়গায় বজ্রঝড় হতে পারে বলে জানা গেছে। তবে এবছর গোটা দেশে তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হলেও উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য বারের মতোই অথবা আংশিক অধিক বৃষ্টিপাত হতে পারে বলে নিউজ ভ্যানগার্ডকে ফোনে জানালেন আইএমডির আগরতলা শাখার অধিকর্তা। আমাদের যে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত যে ফোরকাস্ট ইস্যু করেছে, সিজনাল ফোরকাস্ট, যে কামিং মনসুন সিজনে কি হতে পারে, সেটা দেখা গেছে যে অল ইন্ডিয়ায় যে রেনফল সেটা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। তার কারণ হচ্ছে সামনের 1 মাসের মধ্যে আমাদের এল নিনো ইয়ার ফরমেশন হবে। তো তার প্রভাবে আমাদের কি হচ্ছে, অল ইন্ডিয়া যে রেনফল সেটা স্বাভাবিকের থেকে কম থাকবে। কিন্তু তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে নর্থ ইস্টার্ন স্টেটে যে রেনফল সেটা কিন্তু স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে, রেনফল ভালো রিসিভ করবে এখনো পর্যন্ত আমাদের যা ফোরকাস্ট। একেবারে অসংখ্য ধন্যবাদ। পরিবর্তিত আবহাওয়ার কারণে কৃষক, পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে না যাওয়া, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজন ছাড়া বাইরে কম বেরোনোর অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিন আকাশে মেঘের আনাগোনা বাড়বে। মাঝে মাঝে বৃষ্টি হলেও গরম পুরোপুরি কমবে না। ফলে ত্রিপুরাবাসীকে আপাতত গরম ও বৃষ্টির মিশ্র পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में, और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।